রাজ্যপালকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস পালনে বিরোধিতা করে এই চিঠি। রাজভবনে মঙ্গলবার পশ্চিমবঙ্গ দিবস পালন। রাজভবনের এই উদ্যোগে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজই এই বিষয়ে ফোনে দুজনের সঙ্গে কথা হয়, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে না, এটা আপনি মেনে নিয়েছিলেন। বাঙালির কাছে এই দিনটি দুঃখের দিন। চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই দিন পালন না করার জন্য আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি এই চিঠি লিখেছেন। জানবো, সঙ্গে রয়েছে এই নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। সুতপা, মুখ্যমন্ত্রী চিঠিতে ঠিক কি লেখেন? দেখো, মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ প্রকাশ করে এই চিঠি লিখেছেন এবং একই সঙ্গে তিনি একেবারে চিঠির প্রথম প্যারাগ্রাফে যেটা লিখেছেন যে তিনি এটা জানতে পেরে যে রাজভবনে আগামীকাল 20 জুন আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে এবং এটা জানার পরে তিনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং বিশেষ করে তিনি যে বলছেন যে আজকেই তার সাথে রাজ্যপালের টেলিফোনে কথা হয়েছে এই বিষয় নিয়ে এবং তিনি সেখানে লিখছেন যে এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত এবং একই সঙ্গে বলছেন অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা 1947 সালে ঘটেছিল, বঙ্গভঙ্গের ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলছেন যে এটা বাংলার জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং সেই ঘটনাকে নিয়ে এইভাবে রাজভবনে পালিত হবে একটা দিন, সেটা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তিনি শুধু যে দুঃখিত তাই না, তিনি অত্যন্ত স্তম্ভিত সে কথাও তিনি বলেছেন। এবং রাজভবনে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে যার নাম পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস, এই যে সিদ্ধান্ত তাতে তিনি ভীষণভাবে দুঃখ পেয়েছেন, আহত হয়েছেন, এ কথাও কিন্তু তিনি লিখেছেন এবং বলেছেন যে এই ঘটনার সাথে এই দুঃখজনক একটা অধ্যায় এবং এই দুঃখজনক অধ্যায়, দুঃখজনক স্মৃতি বাঙালির মনে রয়েছে, যেখানে একদিকে যেরকম ভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল সেই সময় বাংলা, এবং এই দিনটিকে আলাদাভাবে যদি পালন করা হয়, এটা উদযাপন করার মতো একটা দিন নয়, এই দিনটাকে যদি আলাদাভাবে পালন করা হয়, উদযাপন করা হয় বাঙালির এই দুঃখের দিনটাকে, তাহলে কিন্তু সেটা প্রথমত তিনি যেটা বলতে চেয়েছেন যেটা উদযাপন করার মতো কোনো দিনই নয়। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তার যেটা পরিষ্কার বক্তব্য যে এই দিনটাকে পালন করা যায় না, আলোচনা ছাড়া কিভাবে এটা হতে পারে, এই নিয়েও কিন্তু তিনি একই সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে আজকেই যখন তার সাথে কথাবার্তা হয়েছে, মুখ্যমন্ত্রী টেলিফোনে তার সাথে কথা হয়েছে, তারপরে কি করে তিনি এটা করলেন, পালন করার সিদ্ধান্ত নিলেন, সেই ব্যাপারটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন চিঠিতে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, ফের রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী বা বলা যেতে পারে রাজভবনের সাথে রাজ্যের সংঘাত, কারণ এই রাজভবনের এই সিদ্ধান্ত সেটা কোনো অবস্থাতেই তিনি মেনে নিতে পারছেন না এবং যেভাবে বাঙালির একটা দুঃখজনক স্মৃতিকে উদযাপন করার কথা বলা হয়েছে রাজভবনে, সেটা খুবই দুঃখজনক। তিনি শুধু তো অবাক হয়ে গেছেন, স্তম্ভিত হয়ে গেছেন তাই নয়, অত্যন্ত ব্যথিত হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন এবং কার্যত বলা যেতে পারে একটা পত্র বোমা মুখ্যমন্ত্রী আজকে পাঠিয়েছেন রাজ্যপালকে, এবং যেখানে প্রত্যেকটা ছাত্রে ছাত্রে অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফে ছাত্রে ছাত্রে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে কিভাবে বাংলার মানুষের কাছে এই দুঃখজনক দিনটা, বাংলার ভাবাবেগে যে আঘাত লেগেছে, সেই আঘাত লাগার ঘটনাকে কি করে উদযাপন করার কথা ভাবলেন রাজ্যপাল, তা তাকে ব্যথিত করেছে, স্তম্ভিত করে দিয়েছে তাকে। কারণ বাঙালির কাছে এই দিনটা একটা দুঃখের দিন, সেই দুঃখের দিন কি করে উদযাপন করা যায়, দেশভাগের স্মৃতিকে যে দুঃখের দিন, যে দেশভাগের যে স্মৃতি তাকে উস্কে দেবে এই ঘটনা, এমনটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। কাজেই একই দিকে তিনি বিস্ময় প্রকাশ করেছেন, একই দিনে তিনি আহত হয়েছেন সে কথাও জানিয়েছেন, একই দিকে তিনি চিঠিতে লিখছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই সিদ্ধান্ত এবং উল্লেখ করছেন যে আজকেই তার সাথে আলোচনা হওয়ার পরেও কি করে রাজভবনে রাজ্যপাল এই ধরনের অনুষ্ঠান রাখলেন, সেটা তাকে অবাক করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।